হ্যালো। সো আশা করি সাউন্ডটা ক্লিয়ার আছে। সো অনেকদিন পর ভিডিও বানাইতেছি। তো অনেকের প্রশ্ন ছিল যে অনেক দিন হয়ে গেছে যে ভিডিও আপ করা হয় না ট্রেডিংয়ের ডিএসসিতে। সো আসলে যতদিন আর ডিএসসিতে করি নাই, কি বলে, ট্রেড করি নাই, তো ডিএসসি যেহেতু মার্কেট খারাপ ছিল, ভলিউম কম ছিল, 200-300 কোটি টাকা ছিল। আমি যদি আমার আচ্ছা, সো দেখবো যে কি অবস্থা। তো শুধু 500 কোটি টাকার মতো ছিল লেনদেন, এই যে ভলিউম। সো এই তো অবস্থা। তো গেইনার খুবই কম, আর লুজার তার থেকে অনেক বেশি। তো বেসিক্যালি আপ ট্রেন্ডে না, ডাউন ট্রেন্ডে এটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে ভলিউম কম। সো ভলিউম যখন কম থাকে তখন ট্রেড করা অনেক রিস্কি। আর আমি বেসিক্যালি যে মেথডগুলো ইউজ করি, সো ওইগুলো আসলে ভলিউম বেশি থাকা নেসেসারি রিকোয়ারমেন্ট একটা। তো অনেকে আসলে ট্রেড করে যে দেখা গেছে যে এক একজন এক এক ওয়েতে ট্রেড করে। দেখা গেছে যে ট্রেন্ড ফলো করে ট্রেড করে, তারপর দেখা গেছে যে ব্রেকআউট হলে ট্রেড করে। তারপর সবার নিজের নিজের ওয়ে আছে। সো আমি যে ওয়েটা ফলো করি, ওইটায় ভলিউম যখন কম থাকে তখন ট্রেড করা যায় না। তো এই জন্য আপাতত এই কয়েকদিন ফরেক্সে ছিলাম। সো ফরেক্স ট্রেড করছি, প্লাস হলো আরও স্টকের সম্পর্কে নতুন নতুন রিসার্চ করছি কিছু। সো স্টক মার্কেট আস্তে আস্তে ভালো হইতেছে, 150-200 কোটি থেকে মোটামুটি 400-500-600 কোটি পর্যন্ত ভলিউম এখন চলে যায়। তো বেশ কয়েকদিন ছিলাম। সো এখন আপাতত এই যে নতুন একটা অ্যাকাউন্ট নিলাম, এটা হলো এক্সনেসের। সো যারা এক্সনেস ইউজ করে তারা আসলে জানে যে একটা অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সো এই অ্যাকাউন্টটা বেসিক্যালি ডিপোজিট করছিলাম $15। সো এই হলো আমার হিস্ট্রি ট্রেডিংয়ের। কত দিনের? 3 মান্থের। 3 মান্থ আসলে করি নাই, 1-2 সপ্তাহ হয়তো বা। সো এই তো হলো, আর ডিপোজিট করছিলাম $15। সো এখন কারেন্ট ব্যালেন্স হলো 108, আসলে 108 না, 119। ওই তো 119-20 এইরকম। সো আসলে পজিশনটা হেজ করে রাখছি। তো এই তো একটা আপডেট দিলাম। সো আপনি যদি আসলে দেখা গেছে ডিএসসির পাশাপাশি কেউ ফরেক্সও ট্রেড করে থাকেন, প্লাস হলো যদি ফরেক্স নিয়ে আপনার ভিডিও চান, যে ফরেক্স নিয়ে ভিডিও তৈরি করব, তাহলে কমেন্ট করে জানাইতে পারেন। সো ফরেক্স নিয়ে অল্প কিছু ভিডিও তৈরি করব, শেয়ার করব জার্নিটা, যে কীভাবে কি ট্রেড করলাম, কি ইউজ করি, কোন ব্রোকার ইউজ করি। সো কমেন্টে ফিডব্যাকটা জানাবেন।